হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনারা স্কিপ না করে দেখুন, এটার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটাকে বড় বড় টুকরো করে নিয়েছি। আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আদাটা নিয়েও আমি পেস্ট করে নিচ্ছি। আর নিয়েছি 8-10টা রসুনের কোয়া। আর নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, যেটা আমি এখানে দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেবো। মিক্সার বাউলের মধ্যে সব দিয়ে নিচ্ছি, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা বানিয়ে নিয়েছি, নিয়ে এইরকমভাবে পেস্টটা বানানো হবে। ঠিক নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, এতে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হবে। আপনারা পুরোটাই দেখুন আশা করব। এবার আমি কড়াইতে বসছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি 1/2 কিলোর মতো চিকেন নিয়েছি, নিয়ে চিকেনটাকে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে চিকেন বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে ভাত হিসাবে। তেল গরম হয়ে গেছে, আমি চিকেনগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব, কারণ চিকেনটা একটু ফ্রাই করে নিলে এর মধ্যে যে গন্ধটা থাকে সেটাও চলে যায়, আর চিকেনগুলো ভাঙে না। সেই জন্য আমি একটু ফ্রাই করে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেভাবেই সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট করার জন্য আমি আপনাদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ। এবং নতুন পুরনো উভয় বন্ধু আমার আন্তরিক ভালোবাসা। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করব প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু। কয়েকটা আলু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সেটা আমি দেখাইনি। আলুগুলো ছাড়িয়ে আমি এবার কড়াই ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুও ভেজে নিলে কী হয়, আলুগুলো ভাঙে না। আর যেহেতু আমরা চন্দ্রমুখী আলু খাই, সেই জন্যই আমরা একটু ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিলাম। জ্যোতি আলু বা অন্য কোনো আলু হলে সেগুলো না ভাজলেও চলে, কিন্তু চন্দ্রমুখী আলু একদম বালি বালি নরম, সেই জন্য ওটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি দু তিনটে তেজপাতা টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিয়ে এটাকেও একটু ভেজে নিলাম। আমি আঁচটাকে ধিমি আঁচে রেখেছি, ওভেনের আঁচটাকে। এবার হচ্ছে এখানে একটা পেঁয়াজ আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। এই চিকেনের ঝোলটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে, রুটির সাথে। এবার আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একটুখানি আমি ভালো করে ভেজে নিচ্ছি, কেন যেহেতু আমার চিকেনটা ভাজা রয়েছে তাই জন্য। দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ এর কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে চিকেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দুটোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন, আমি কিন্তু টমেটোটা ইউজ করিনি। এবার স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলেই এখানে টমেটো পেস্ট ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করিনি। এবার আমি চিকেন আলু যে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে আমি ভেজে নিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি রোজ ওয়াটার, গোলাপ জল, 1 চা চামচের মতো গোলাপ জল আর 1 চা চামচের মতো কেওড়া জল। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে গরম মশলা আর চিকেন মশলা দিয়ে ভালো করে এবারে সমস্ত মশলাগুলো আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধু যারা আছেন আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। এবার আপনারা এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি দেখে নেব। অনেকটা জল বেরিয়েছে, আমার তেলও বেরিয়েছে। জলটা আমি শুকিয়ে নিয়েছি, এবার তেল বেরিয়েছে অনেক, কেন জলটা মরে মানে শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে এখানে এবার আমি এখানে জল দিয়ে দিলাম, তেল ছেড়ে দিয়েছে যেহেতু, ওই জন্য এটা যেহেতু চিকেনের ঝোল তাই জন্য আমি আমার আন্দাজের মতো জল দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো মানে সব জায়গায় লেগে যায়। আমি আলু আর চিকেন একসাথে দিয়েছি, কেন আলুগুলো সিদ্ধ হবে সেই জন্য। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে দেখে নেব। মাংসটা মানে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ঝোলও রয়েছে দেখুন। যেহেতু এটা চিকেনের ঝোল, কষা চিকেন নয়, তাই জন্য এটা গ্রেভিটা অনেকটাই আছে। ভাত দিয়ে এই পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য, তাতে আমি ট্রান্সফার করে নিচ্ছি চিকেনগুলোকে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করবেন, প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আশা করব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, এটা গরম গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগবে খেতে। কেমন লাগলো বানিয়ে দেখবেন, কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।